প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেক রোগী এসে কমপ্লেইন করেন যে আমাদের পাটকের পিছনে অর্থাৎ আমাদের নিতম্বের দিকে ব্যথা অনুভব করেন এবং সেই ব্যথাটা আবার অনেক সময় দেখা যায় যে পায়ের পিছন দিক থেকেও চলে যায় এবং ব্যথার সাথে অনেক সময় রোগী জিজি বা অবশ একটু ভারী ভারীও অনুভব করে থাকেন, এরকম কমপ্লেইন করে থাকেন এবং তারা বলেন যে অনেক ওষুধ খাচ্ছি তারপরেও ব্যথা কমছে না। এটা কি কারণে হতে পারে? আসলে এই ধরনের ব্যথা সাধারণত যে কারণে হয় সেটি হচ্ছে যে পাইরিফর্মিস সিনড্রোম নামে এক ধরনের রোগ আছে, যেটি আমাদের বাটকের পেছনে একটি মাসল আছে পাইরিফর্মিস মাসল। সেই পাইরিফর্মিস মাসল যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় অথবা সোয়েলিং হয় অথবা স্পাজম হয় অথবা টাইট হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সিমটমস হতে পারে। কারণ কি? কারণ পাইরিফর্মিস মাসলের ঠিক নিচ দিয়ে আমাদের সায়াটিক নার্ভ পায়ের দিকে চলে গিয়েছে। যখন পাইরিফর্মিস মাসল সয়েলিং হয়ে যায় বা ইনফ্লেমেশন হয় বা স্পাজম হয়ে যায় অথবা টাইট হয়ে যায়, তখন ওই পাইরিফর্মিস মাসল সায়াটিক নার্ভটাকে চাপ দেওয়ার কারণে এই ধরনের ব্যথা, অবশ ঝিঝি এই ধরনের সিমটমস কিন্তু হতে পারে। এবং এটা সাধারণত যারা লং টাইম বসে কাজ করেন, বিশেষ করে অফিস ওয়ার্ক করেন অথবা গাড়ি ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোমটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যারা অতিরিক্ত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করেন বা অতিরিক্ত ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিমটমস বা উপসর্গ দেখা দিতে পারে এবং কোনো আঘাতের কারণেও কিন্তু এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোম হতে পারে। তো এই ধরনের উপসর্গ হলে আমাদের করণীয়টা কি বা চিকিৎসা ব্যবস্থাটা কি? আসলে এই জায়গাটিতে কিন্তু আমাদের অনেক সময় ভুল অ্যাসেসমেন্ট বা ভুল ডায়াগনোসিস করার কারণে কিন্তু দেখা যায় ব্যথার ওষুধ খাওয়ার পরও কিন্তু এই ব্যথাগুলি কমে না। কারণ অনেকেই মনে করেন যে এই ব্যথাটা কিছুটা পিএলআইডি টাইপ বা স্পাইনাল স্টেনোসিসের মতো হয়ে থাকে, বা অনেক সময় মনে করেন যে কোমর থেকে এই ব্যথাটা চলে যাচ্ছে, কিন্তু আসল যে প্রবলেমটা পাইরিফর্মিস সিনড্রোম সেটা হয়তো অনেক সময় মাথায় আসে না, যে কারণে ওষুধ খাওয়ার পরও ব্যথাটা কমে না। কারণ পাইরিফর্মিস মাসল ডিসফাংশন হলে সেটাকে যদি কারেকশন না করা হয়, সেই নার্ভের চাপটাকে যদি রিলিজ না করা যায়, তাইলে কিন্তু ব্যথা কমার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং এই জায়গায় অ্যাকুরেট অ্যাসেসমেন্ট বা অ্যাকুরেট ডায়াগনোসিস করে যদি আমরা চিকিৎসা করতে পারি, যদি আমরা কনফার্ম হই যে এটা পাইরিফর্মিস মাসলের ডিসফাংশনের কারণেই হচ্ছে, তখন যদি আমরা পাইরিফর্মিস মাসলটাকে যদি আমরা রিল্যাক্স করে দিই, পাইরিফর্মিস মাসলটাকে যদি আমরা কারেকশন করে দিই, যদি টাইট থাকে সেটাকে যদি আমরা লুজ করে দিই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সিমটমসটা রিলিভ হয়ে যায়। সুতরাং এই ধরনের সমস্যা যাদের আছে, তারা যদি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, তখন ফিজিওথেরাপি চিকিৎসকগণ অ্যাসেসমেন্ট করে আপনার পাইরিফর্মিস মাসলটাকে রিলিজ করে দিবে বিভিন্ন এক্সারসাইজ, বিশেষ করে স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজের মধ্য দিয়ে, এবং কিছু ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপির এখানে দেওয়া হলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যথা রিলিভ হয়ে যায়। সাথে নার্ভ গ্লাইডিং খুবই ইফেক্টিভলি কাজ করে, বিশেষ করে যাদের জিজি এবং অবশ আছে তাদের ক্ষেত্রে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের সিমটমস বা উপসর্গ আছে, আপনারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং বিশেষ করে আমি বলবো যে আপনারা যারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আছেন, তাদের পরামর্শ নিয়ে আপনারা যদি চিকিৎসা করেন, তাহলে কিন্তু দ্রুত এই ধরনের উপসর্গ থেকে আপনি সুস্থ হতে পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো পরবর্তীতে আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।